কিছু কিছু কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। অনেক স্ত্রী আছে তারা বলে থাকে, আমার স্বামী আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো, আমাকে অনেক টেক কেয়ার করতো, আমার অনেক যত্ন করতো, কিন্তু বিয়ের কিছুদিন যাওয়ার পর থেকে আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আমার দিকে আগের মতো সময় দেয় না, আমাকে ভালোবাসে না, কেমন একটা ছাড়া ছাড়া ভাব। কিন্তু কেন এমন করছে আমি বুঝতে পারছি না। অনেকে কিন্তু এমন কথা বলে থাকে, কিন্তু আমার প্রিয় বোন নিজের ফল্ট, নিজের দোষ কখনো চোখে দেখতে পায় না। তো আজকের ভিডিওটা আসলে সেটা নিয়ে আমি কথা বলবো যে ঠিক কোন কোন কারণে, কোন কাজগুলো করার কারণে একজন স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। প্রথম কারণ ধরা যেতেই পারে যে স্বামী তার স্ত্রীকে যে কথাটা বোঝাচ্ছে স্ত্রী স্বামীর থেকে বেশি বুঝে যাচ্ছে, অথবা স্ত্রী স্বামীর উল্টা বুঝতেছে। মানে স্বামী যেটা বুঝাইতেছে স্ত্রী তার উল্টা বুঝতেছে। আমরা বলি না যে আমি বলতেছি তুমি ডানে যাও, তুমি চলে যাচ্ছ বায়ে, ঠিক সেরকম। মানে স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টা বোঝে, কিংবা স্বামীর থেকে বেশি বোঝার চেষ্টা করে এবং স্বামীর থেকে বেশি বোঝে সেটা সে স্বামীকে বোঝায়। কিন্তু কখনো কোনো পুরুষ বা স্বামী যাই বলেন না কেন, কোনো পুরুষ কিন্তু কখনো চায় না তার স্ত্রী তার থেকে বেশি বুঝুক বা তার থেকে যেটা বুঝেছে সে উল্টা বুঝুক। এমনটা হয়ে থাকলে কিন্তু সেই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকবে। এটা খুব সহজে কোনো স্ত্রী ধরতে পারবে না। 2 নম্বর কারণ হিসেবে আমরা ধরতে পারি বেশি তর্ক করা বা মুখে মুখে তর্ক করা। যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, দেখবেন যে সেই স্ত্রী আস্তে আস্তে স্বামীর কাছ থেকে দূরে সরে যায়। কোনো পুরুষ বা কোনো স্বামী কখনোই চায় না বা পছন্দ করে না, বলতে পারেন যে কোনো স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করুক। কারণ স্বামীরা সবসময় চায় যে আমার স্ত্রী একটু আনুগত্য হয়ে থাকুক, বা আমি যেটা বলবো সেটা হাসি মুখে মেনে নিক, বা আমার কথা অনুযায়ী আমার স্ত্রী 2-1টা কাজ করুক। এরকম যদি হয় তাহলে ভালোবাসা বাড়বে। আর আপনাকে একটা কথা বলে সে রেহাই পায় না, আপনি তার মুখে মুখে তর্ক করেন, তার মুখের কথা আপনি কেড়ে নিয়ে কথা বলা শুরু করেন, না তুমি যা বলতেছো এটা হবে না, আমার কথা শোনো, এইটা হলো রাইট। এরকম যদি আপনি তর্ক করতে থাকেন তাহলে আপনি ওই মানুষটার কাছ থেকে ধীরে ধীরে নিচে নেমে যাবেন। আপনি যতই সুন্দরী হন, যতই শিক্ষিত হন, আপনি যদি ভাই আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন, আপনি আস্তে আস্তে আপনার স্বামীর আকর্ষণ হারাবেন। 3 নম্বর কারণ হিসেবে ধরছি স্বামীর মতামতের বাইরে গিয়ে জিদ করে কোনো কাজ করে ফেলা। কোনো নারী যদি বা কোনো স্ত্রী যদি তার স্বামী পছন্দ না সেই কাজটা জোর করে বা স্বামীকে না জানিয়ে কোনো কাজ করে, সেটা স্বামী যদি পরে জানতে পারে, তখন কিন্তু স্বামী ওই স্ত্রীর প্রতি ভালোবাসা তো দূরের কথা, প্রচণ্ড রেগে যায়। কারণ আপনি একটা পুরুষ হিসেবে বুঝেন যে আপনার পছন্দ না এই কাজটা করা, বা আপনি চান না এই কাজটা আমার স্ত্রী করুক বা কেউ করুক, কিন্তু আপনার স্ত্রী ওই কাজটাই আপনাকে না জানিয়ে করছে বা আপনার মতামতের বিরুদ্ধে গিয়ে ওই কাজটা করছে, তাহলে আপনি পুরুষ হিসেবে কি আপনার স্ত্রীকে ভালোবাসবেন? বা আপনার কাছ থেকে কি আপনার স্ত্রী দূরে সরে যাবে না? ঠিক সেরকমই আমার বোনদের আসলে বোঝা উচিত যে স্বামীর মতামতের বাইরে গিয়ে কখনো কোনো কাজ করবেন না, বা জিদ করে কোনো কাজ করবেন না স্বামীর মতামত ছাড়া। যদি করেন তাহলে ভাই ধীরে ধীরে আপনার স্বামীর কাছ থেকে আপনি আকর্ষণ হারাবেন এবং ভালোবাসা হারাবেন। 4 নম্বরে স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া, স্বামীর পছন্দের মূল্যায়ন না করা। সাধারণ একটা কথা ধরেন যে আপনার স্বামী আপনাকে একটা অল্প দামি কিছু গিফট দিয়েছে, বা নর্মাল একটা শাড়ি আপনাকে গিফট করেছে, কিন্তু আপনার সেই শাড়ি পছন্দ না, কালার আপনার পছন্দ হয় নাই, বা শাড়ির ডিজাইনটা আপনার পছন্দ হয় নাই। সেক্ষেত্রে আপনি সেই শাড়িটা হাতে নেওয়া তো দূরের কথা, ছুঁড়ে ফেলে দিলেন। এখানে কিন্তু তাকে অপমান করা হলো। আপনার স্বামী আপনাকে ভালোবেসে পছন্দ করে একটা ছোট জিনিসও আপনাকে দিতে পারে, কিন্তু আপনার সেটা উচিত হাসি মুখে ভালোবেসে সেটাকে গ্রহণ করা। সবসময় কি শুধু দামি জিনিসকেই ভালোবাসবেন? অল্প দামি জিনিস কি সেটা ভালোবাসার কোনো মূল্য হতে পারে না? কিন্তু আপনারা অনেকেই সেটা করেন না। সেক্ষেত্রে আপনার স্বামী কষ্ট পায় এবং ধীরে ধীরে এই কাজগুলো তারা বন্ধ করে দেয় এবং আপনারা তার কাছ থেকে আকর্ষণ হারান, ভালোবাসা হারান। 5 নম্বরে আপনার স্বামীর পরিশ্রম আপনি মূল্যায়ন দেন না। আপনার স্বামী এত কষ্ট করে আপনার জন্য, হোক সেটা ছোট চাকরি বা মাঠে বা শ্রমিক কিংবা বড় কোনো জব, আপনার স্বামী যেই পদে চাকরি করুক, যেখানে কাজ করুক, আপনার উচিত তাকে সাপোর্ট করা,
তাকে সম্মান করা। কিন্তু অনেক নারীরা আছে, তোমার এই কাজ করতেছে, এই কাজে কি সংসার চলে, এই টাকায় কি সংসার যায়, এরকম কথা বলে তাকে সবসময় ছোট করতে থাকেন। এটা উচিত না। এর ধরনের কথা বলে স্বামীরা কষ্ট পায় এবং মানসিকভাবে অনেক চাপে পড়ে যায়। এবং মানে সবসময় সন্দেহ করা যাবে না স্বামীকে। অযথা সন্দেহ করলে স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন, কারণ রাগে ক্ষোভে স্বামী আপনাকে ভালোবাসবে না। সুতরাং আপনার যদি কোনো কিছু সন্দেহ হয়, সেক্ষেত্রে আপনি আগে যাচাই করবেন, বাছাই করবেন, দেন তাকে বসিয়ে ভালোভাবে তার সাথে দুটো কথা বলবেন, সেই বিষয়টাকে নিয়ে ডিসকাস করে সেটাকে সলিউশন করার চেষ্টা করবেন। অযথা রাগারাগি করে সম্পর্ক নষ্ট করতে যাবেন না। এই 5টা জিনিস, এই 5টা কারণ বা এই জিনিসগুলো নারীরা করে থাকে, স্ত্রীরা করে থাকে। এই কারণে তারা স্বামীর কাছ থেকে ভালোবাসা হারায়, আকর্ষণ হারায়, কিন্তু তারা বুঝতেও পারে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।